পারমাণবিক যুদ্ধের দোরগোড়ায় বিশ্ব, ইরান বনাম ইসরায়েল। বিশ্ব আবারও ভয়াবহ সংঘাতের পথে। ইসরায়েল ও ইরানের মধ্যে এবার কি সত্যিই যুদ্ধ হবে? ইসরায়েলের সরাসরি হুমকি, ইরানের পারমাণবিক স্থাপনা গুঁড়িয়ে দেব। ইরানের পাল্টা জবাব, প্রতিরক্ষা আমাদের অধিকার, আক্রমণ হলে চরম প্রতিশোধ। পারমাণবিক যুদ্ধ কি আসন্ন? কে কার ওপর প্রথম হামলা চালাবে? ইসরায়েলের হুমকি, পারমাণবিক স্থাপনায় হামলার প্রস্তুতি। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন স্যার সরাসরি বলছেন, ইরান পারমাণবিক অস্ত্র বানানোর পথে, আমাদের হামলা করা ছাড়া আর কোনো উপায় নেই। একটি সাক্ষাৎকারে গিডিয়ন স্যার দাবি করেছেন, তেহরান ইতিমধ্যেই পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। তার মতে, ইরানের অগ্রগতি থামাতে হলে একটি সামরিক হামলা চালানো জরুরি। কিন্তু ইরান কি বসে থাকবে? একদমই না। ইরানের শক্তি মধ্যপ্রাচ্যের নতুন পরাশক্তি। ইরানের প্রতিরক্ষা মুখপাত্র ইসমাইল বাকাই স্পষ্ট জানিয়ে দিলেন, ইসরায়েল শুধু ভয় দেখাচ্ছে, আমাদের সামরিক শক্তি আগের চেয়ে বহুগুণ বেশি। ইরানের সামরিক শক্তি, IRGCর মতো দক্ষ বাহিনী, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন যুদ্ধের বিশ্বজয়ী প্রযুক্তি। ইসরায়েল কি আসলে ইরানের বিরুদ্ধে সরাসরি হামলার ঝুঁকি নেবে? দীর্ঘদিন ধরে এই দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ। তারা একে অপরকে শত্রু মনে করে। গত বছর গাজার যুদ্ধের সময় ইসরায়েল ও ইরান সরাসরি একে অপরের উপর হামলা চালিয়েছিল। পারমাণবিক দুঃস্বপ্ন, আক্রমণ হলে কি ঘটবে? ইসরায়েল হামলা চালালে ইরানের প্রথম লক্ষ্য কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি ইসরায়েলের পাশে দাঁড়াবে? রাশিয়া ও চীন কি ইরানের পক্ষ নেবে? বিশ্ব কি নতুন বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান, ট্রাম্প বনাম ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসে ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা বসিয়েছেন। ট্রাম্পের বার্তা পরিষ্কার, ইরানকে থামানো না গেলে পরিস্থিতি ভয়াবহ হবে। কিন্তু প্রশ্ন হলো, ট্রাম্প কি ইসরায়েলকে সরাসরি সামরিক সাহায্য দেবেন? মধ্যপ্রাচ্যে আরেকটি বিশৃঙ্খলার জন্ম হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেছেন, মার্কিন সহায়তা নিয়ে ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক বৈঠকে তিনি স্পষ্ট করেছেন যে ইসরায়েল যুদ্ধের জন্য প্রস্তুত। যুদ্ধ কি নিশ্চিত? ইসরায়েল ইরান দ্বন্দ্বের ভবিষ্যৎ। বিশেষজ্ঞদের মতে, যদি ইসরায়েল আক্রমণ করে তাহলে ইরান নিশ্চিতভাবে প্রতিশোধ নেবে। গাজা যুদ্ধের সময় যেমন ইরান ইসরায়েল সরাসরি হামলা চালিয়েছিল, এবার আরও বড় সংঘর্ষ আসতে পারে। এই যুদ্ধ শুধু ইরান ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। 2025-এর যুদ্ধের প্রস্তুতি, ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনের শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া, কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ, ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহানবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর, IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগাসিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন, খোররামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য, IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র।
আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান, দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130। শত্রু ড্রোন আটকাতে মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও বাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে? ইসরায়েলে ইরানের গুপ্তচর, পারমাণবিক স্থাপনায় হামলার ষড়যন্ত্র ফাঁস। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের নতুন চাল। ইরান কি বড় কিছু পরিকল্পনা করছে? ইসরায়েল কি নতুন বিপদের সামনে? ইসরায়েলি নাগরিককেই কিনে নিয়েছে ইরান। ইসরায়েলের গোপন পারমাণবিক গবেষণা কেন্দ্র দিমোনা ছিল ইরানের নিশানা। ইরান সমর্থিত গুপ্তচর বৃত্তি পুরোপুরি ফাঁস। এক ইসরায়েলি নাগরিক সরাসরি ইরানি গোয়েন্দাদের কাছে তথ্য পাচার করছিল। গুপ্তচর ধরা পড়ল, কিন্তু আসল রহস্য কি? অভিযুক্ত ব্যক্তি ডোরন বুখাভজা, ইসরায়েলের বিয়ার শেভার বাসিন্দা। অভিযোগ, ইরানি এজেন্টদের সাথে যোগাযোগ, গোপন তথ্য সরবরাহ। প্রমাণ, দিমোনা পারমাণবিক স্থাপনার ছবি, গোপন নথি। মূল্য মাত্র $1000 বা 3750 শেকেল। এত কম টাকার জন্য একজন ইসরায়েলি তার নিজের দেশকে বিক্রি করতে পারে? নাকি এর পেছনে বড় কিছু চলছে? ইরানের শক্তি ও ইসরায়েলের আতঙ্ক। ইরান একের পর এক গুপ্তচর নিয়োগ করছে। ইসরায়েলের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো ছিল ইরানের প্রধান লক্ষ্য। ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, গাজা যুদ্ধের পর থেকে ইরানি কার্যক্রম বেড়ে গেছে। ইরান শুধু গোপন নজরদারি করেই থেমে নেই, তারা ইসরায়েলের নিরাপত্তার গোপন তথ্য হাতিয়ে নিতে চায়। দিমোনার মতো জায়গা যদি ফাঁস হয়ে যায়, তাহলে কি ঘটবে? কিভাবে ধরা পড়ল এই গুপ্তচর? ইসরায়েলের শিংবেট ও লাহাব 433 ইউনিট দীর্ঘদিন ধরে সন্দেহ করছিল, তারা ডোরনকে অনুসরণ করে ইরানি এজেন্টদের কাছ থেকে সে টাকা নিচ্ছিল। ডিজিটাল মুদ্রায় গোপনে ছবি তুলছিল পারমাণবিক গবেষণা কেন্দ্রের। একের পর এক তথ্য ফাঁস হতে থাকে। শেষ পর্যন্ত রবিবার আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। বিশ্বাসঘাতকতা নাকি বড়সড় ষড়যন্ত্র? ইসরায়েলের নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এটা সাধারণ গুপ্তচর বৃত্তি নয়, এটা রাষ্ট্রদ্রোহ, যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা। এটা ইসরায়েলের নিরাপত্তার বড় হুমকি। গাজা যুদ্ধের পর ইরান কি ইসরায়েলের ভেতরে হামলা চালাতে চাইছে? দিমোনা পারমাণবিক কেন্দ্র কেন এত গুরুত্বপূর্ণ? দিমোনা পারমাণবিক গবেষণা কেন্দ্র ইসরায়েলের সবচেয়ে গোপনীয় এবং সংবেদনশীল স্থানগুলোর একটি। এখানে ইসরায়েলের পারমাণবিক গবেষণা ও অস্ত্র উন্নয়ন হয়। বিশ্বজুড়ে অনেকেই বিশ্বাস করে ইসরায়েলের পরমাণু অস্ত্রের মূল গবেষণা এখানে। যদি এই স্থাপনার তথ্য ফাঁস হয়, তাহলে ইসরায়েল বড় ধরনের বিপদের মুখে পড়বে। এবার কি সরাসরি সংঘর্ষ হবে? ইসরায়েল কি ইরানকে পাল্টা আঘাত করবে? ইরান কি ইসরায়েলকে আরো গুপ্তচর পাঠিয়েছে? এর আগেও ইসরায়েলি সৈন্যরাই চিরশত্রু ইরানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছে। খামেনির দেশ গোয়েন্দাগিরিতেও নাম করছে। ইরানের অস্ত্রের রোশনাই বাড়ছে, একই সাথে শত্রু দেশের গুরুত্বপূর্ণ তথ্যও বাগিয়ে নিচ্ছে। গত মাসেই জানা যায়, ইরান গুপ্তচর বৃত্তির জন্য IDF-এরই 2 সৈন্য নিয়োগ করেছে। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করতে গিয়ে 2 সৈন্য ধরা পড়ায় IDF-এর জন্য এটি বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে। ইউরি এলিয়াসভ এবং জর্জি এন্ড্রেয়েভ নামে পরিচিত IDF-এর 2 রিজার্ভ সদস্যের বয়স 21 এবং তারা কিরিয়াত ইয়ামের বাসিন্দা। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে?
যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? যুদ্ধের ডঙ্কা বাজছে। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব হবে ধ্বংসস্তূপ। ইসরায়েলের পাল্টা বার্তা, আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুর রাজ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। ইরান ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকি বিনিময়। ইরানের জেনারেল ইব্রাহিম জব্বারি হুঙ্কার ছেড়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 আসছে। এবার তেল আবিব আর হাইফা থাকবে না, ধুলোয় মিশে যাবে। 2024 সালে ইরান দুইবার ইসরায়েলে হামলা চালিয়েছিল, অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। এবার তারা তৃতীয় দফা হামলার পরিকল্পনা করছে, যা আগের যে কোনো আক্রমণের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলও থেমে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলছেন, ইহুদিরা ইতিহাস থেকে শিখেছে শত্রুর হুমকি কখনো হালকাভাবে নিলে চলবে না, আমরা প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইরানের দিকে পাল্টা আঘাত হানতে পারে। পাল্টাপাল্টি হুমকির ঝড়। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যা ঘটছে তা যেন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিজ হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু কথার লড়াই নয়, ইরান ইতোমধ্যেই তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সংগ্রহ করেছে এবং ভূমির নিচে একাধিক গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল বসে নেই। ইসরায়েল মনে করছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই বছরই সেরা সময়। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ইসরায়েল ইতোমধ্যেই তার আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। তখন কি হবে? ইরান হয়তো ইসরায়েলের ওপর একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ও হামাস নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মিডল ইস্ট কোয়ার্টারলিতে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এমন এক নিবন্ধে কলিন উইনস্টনের উদ্ধৃতি করে জেরুজালেমের পোস্টে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এটাই সেরা সময়। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ইরান মার্কিন উত্তেজনা একটি অমীমাংসিত অধ্যায়। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ইরানের অর্থনীতি ও রাজনীতিকে পঙ্গু করার চেষ্টা আজও চলছে। কিন্তু কেন এই কৌশল বারবার ব্যর্থ হচ্ছে? ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়। মিডল ইস্ট আইনে নিবন্ধে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা অতীতের মতো এবারও সফল হবে না, বরং তেহরানকে আরও প্রতিরোধমূলক করে তুলবে। 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি JCPOA থেকে সরে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ধারণা ছিল যে অর্থনৈতিক চাপ ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিষেধাজ্ঞা জোরদার হওয়ার পরেও ইরান তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.5% থেকে বেড়ে 60% পৌঁছেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে, তবে তা সরকারের পতন ঘটাতে পারেনি। ইরান চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও গভীর করেছে।
চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এই ধারণাকে আরও দৃঢ় করেছে যে ইরান পশ্চিমাদের একচেটিয়া প্রভাব বলয়ের বাইরে বিকল্প পথ খুঁজে নিচ্ছে। সর্বোচ্চ চাপ কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা। তবে আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হলেও ইরান তার আঞ্চলিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। মার্কিন নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক ক্ষতি এড়ানো যাবে। তবে বাস্তবে নিষেধাজ্ঞার ফলে তেলের বাজার অস্থিতিশীল হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের পরিবর্তে নিষেধাজ্ঞা বরং দেশটির সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বেশ কয়েকবার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ড্রোন ভূপাতিত করেছে। ট্রাম্প প্রশাসন ধরে নিয়েছিল যে নিষেধাজ্ঞার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি করলেও শাসন ব্যবস্থাকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। ইরান সরকার বিশেষ কল্যাণমূলক ব্যবস্থা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীগুলোর সমর্থন ধরে রেখেছে। বিশেষ করে নিষেধাজ্ঞার প্রথম 2 বছর ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও 2020 সালের পর থেকে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং ছায়া ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার করেছেন। পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তা ব্যর্থ হবে। বিশ্ব কাঁপানো ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ঘোষণা করলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে কোনো যুদ্ধ না হয়। তবে এর অর্থ কি? শত্রুরা কি ইরানের শক্তির সামনে নিঃশেষ হতে চলেছে? ট্রু প্রমিস 3 আসছে। যখন বিশ্বের পরাশক্তিরা ইরানকে দমন করার চেষ্টা করছে, তখনই হাজিজাদের মুখে বজ্রপাতের মতো ঘোষণা ট্রু প্রমিস 3 শুরু হচ্ছে। তার মানে কি ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ধ্বংসাত্মক প্রতিশোধ অভিযান আসছে? আগের দুটি অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়িয়েছে শত্রুর ঘাঁটিতে। এবার কি হবে? আমেরিকা আর ইসরায়েল কি আতঙ্কিত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলো আজ ইরানের সামনে কাঁপছে। হাজিজাদে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকান আর ইসরায়েলিরা ছাড় যাচ্ছে, মানসিক চাপ দিয়ে, হুমকি দিয়ে তারা ইরানকে দমানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে যুদ্ধ না হয়। এই শব্দগুলো যেন ইরানের শত্রুদের জন্য মৃত্যুর ঘণ্টাধ্বনি। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান, বিশ্বাস হয়? ইরান এমনই এক সামরিক শক্তি হয়ে উঠেছে যে তারা বিশ্বের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। হাজার হাজার মাইল দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মারণাস্ত্রগুলো। ইরানের শত্রুরা এখন কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি? ইরানের দাবি, তারা শত্রুকে একেবারে পঙ্গু করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, তার উত্তর এসেছে অপারেশন ট্রু প্রমিস 1 দিয়ে। IRGC এতটাই নিখুঁতভাবে প্রতিশোধ নিয়েছে যে শত্রুরা বুঝতে পারেনি কখন আঘাত এসেছে। ইরানের প্রতিরক্ষা লাইন অপরাজেয়। শত্রুরা ভেবেছিল তারা ইরানের অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে, কিন্তু কি হলো? হাজিজাদে নিজেই জানিয়েছেন, আমাদের অস্ত্র উৎপাদনের লাইন 1 সেকেন্ডের জন্যও থামেনি। বিপরীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর উন্নতি হচ্ছে, আর শত্রুর ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরান এখন অস্ত্র রপ্তানিকারক দেশ। এক সময় যারা বড় দেশগুলোর পুরনো অস্ত্র কিনত, আজ তারা নিজেরাই অস্ত্র তৈরি করছে, রপ্তানি করছে। এ যেন এক সিংহ যে শিকারের জন্য কারো উপর নির্ভর করে না। নতুন ড্রোন 358 মরণ ফাঁদ।
ইরান এবার আকাশে নামাচ্ছে এক নতুন ধ্বংসযন্ত্র, ড্রোন 358। ইঞ্জিন চালিত এই মারণাস্ত্র 120 কিলোমিটার দূরের শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। ইসরায়েল আর আমেরিকার প্রতিরক্ষা এখন কোন পর্যায়ে নেমে যাবে? ইরানের পরবর্তী নিশানাকে? ইরানের এবারের ঘোষণা বুঝিয়ে দিল, শত্রুরা যদি ভুল করে তাহলে তাদের আর ফিরে দেখার সময় থাকবে না। আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি সবকিছুর সমন্বয়ে ইরান তৈরি। আর শত্রুদের একটাই পথ খোলা, পালাও না হলে ধ্বংস হও। ইরান এখন অপ্রতিরোধ্য। ইরানের শক্তি, বিজ্ঞান আর প্রযুক্তি, মিসাইলের গর্জন। খামেনি বিশ্বকে জানাতে চান ইরান কখনো থামবে না। বিশাল আকাশে ইরান শক্তিশালী, মাটির গহীনেও আছে অস্ত্রের শক্তি। ইরান ভয়ানক কায়দায় প্রতিশোধ নিতে তৈরি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক বিন্দু ভুল করলেই হয় ইরান দাঁত ভাঙা জবাব দিতে মুখিয়ে আছে। থেমে নেই ইরানের বিজ্ঞানীরা। খামেনির নির্দেশে একের পর এক শক্তিশালী মিসাইল আর ড্রোন তৈরি করে চলেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরান একাধিকবার তাদের শক্তি প্রদর্শন করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়ে ইরান এবার এতেমাদ নামে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছেন। এতেমাদ অর্থ বিশ্বাস। এই ক্ষেপণাস্ত্রটি 16 মিটার লম্বা, 1.85 মিটার ব্যাস এবং 1700 কিলোমিটার পাল্লার বলে জানা গেছে। বলা হচ্ছে এটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত একটি নির্দেশিত ওয়ারহেড বহন করতে পারে। তেহরানে এক অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা ক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির বিকাশের লক্ষ্য হলো কোনো দেশ যাতে ইরানে আক্রমণ করার সাহস না করে। এতেমাদ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান একটি নতুন যুদ্ধ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গদর 380ও পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যেতে পারে এবং আইআরজিসি এর যে কোনো সদস্য 5 মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবেন। আইআরজিসি কমান্ডার দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরি করতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে, যা তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে। ইরান আরও দাবি করেছে তাদের 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশকে তাদের সম্ভাব্য আক্রমণের পরিসরে রেখেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তারা অভিযোগ করছে ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। গত বছর গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় ইরান 2 বার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল। এখন ইরানের কাছে দেশীয়ভাবে উন্নত অস্ত্রের একটি বড় অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা এর মতে সাধারণত 90% বিশুদ্ধ ইউরেনিয়াম দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা হয়, আর ইরানের কাছে বর্তমানে 60% বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ আছে। এই বিষয়ে আইএইই এর প্রধান রাফায়েল গ্রসি জানিয়েছেন, ইরানের কাছে বর্তমানে 250 কেজি ইউরেনিয়াম রয়েছে, যার বিশুদ্ধতার মাত্রা 60% ছাড়িয়ে গেছে। যদি দেশটি আরও ইউরেনিয়াম বিশুদ্ধ করতে পারে তাহলে তারা 6টি পারমাণবিক বোমা তৈরি করতে পারবে। এ কারণে এখন ইরানের সঙ্গে আলোচনা করা জরুরি বলে মনে করছে বার্তা সংস্থা রয়টার্স।
তবে ইরান এই বিষয়ে কড়া বার্তা দিয়েছে। তারা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাকে সতর্ক করে বলেছে যেন তারা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নেয় এবং ইরানের বিরুদ্ধে পশ্চিমাদের হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়। ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি স্পষ্টভাবে বলেছেন, IAEA এর উচিত রাজনীতি থেকে দূরে থেকে শুধু পেশাদারভাবে কাজ করা। তিনি আরও জানান, ইরান সবসময়ই জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছে, কিন্তু কিছু ইউরোপীয় দেশ ইরানের বিরুদ্ধে IAEA এর মাধ্যমে একটি নেতিবাচক প্রতিবেদন তৈরি করানোর চেষ্টা করছে, যা ইরান কোনোভাবেই মেনে নেবে না। তিনি সংস্থাটিকে আহ্বান জানিয়েছেন যেন তারা নিরপেক্ষ থেকে আইন মেনে চলে এবং কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব না করে। তেহরানের কড়া সতর্কবার্তার পরও পারমাণবিক ইস্যুতে একের পর এক মন্তব্য করে যাচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। তিনি বলেছেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি যোগাযোগ না থাকা বেশ উদ্বেগজনক। পারমাণবিক আলোচনা শুরু না হওয়ায় সমস্যাটা আরও জটিল হচ্ছে। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের বাধা এবং ইরানের ওপর দেশটির একতরফা নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুই দেশের মধ্যে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান। কিন্তু তারই অবস্থান নিয়ে বিশ্ব রাজনীতিতে প্রশ্ন উঠছে, IAEA কি সত্যিই নিরপেক্ষ নাকি পশ্চিমাদের পক্ষেই কথা বলছে? আগে থেকেই যুক্তরাষ্ট্রপন্থী মনোভাবের জন্য ইরান সংস্থাটিকে সতর্ক করেছিল রাজনীতি থেকে দূরে থাকার ব্যাপারে। তবে এবার আর মৃদু সতর্কতা নয়, সর্বোচ্চ কঠোরভাবে IAEA কে সতর্ক করল তেহরান। দীর্ঘদিন ধরে ইরান সংস্থাটিকে নিরপেক্ষ থাকতে বলেছে, কিন্তু তাতে কোনো ফল হয়নি। বরং দিন দিন IAEA যেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের মুখপাত্র হয়ে উঠেছে। এখন প্রশ্ন হলো, ইরান কি করবে? তারা কি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব ষড়যন্ত্রের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে?